হয় 1 আগস্ট মারা যায়। তার 4 দিন পর আমি জানতে পারি আমি 1 মাসের অন্তঃসত্ত্বা। আর এই যে মার্চের 8 তারিখ তার জন্ম হয়েছে। এখন জামায়াতের আমিরের কাছে যে আমার মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, জামায়াত আমি তাকে দেখতে আসবে। তার কাছে শুধু একটাই দাবি যে সে যেন আমাদের ফ্যামিলিটা, আমার হাজবেন্ডের মা বাবা, আমার বাচ্চা আমাকে যেন সবসময় দেখে শুনে রাখে। সার্জির সাথে কথা হয়েছিল, তারপর আসার কথা বলছিল, তারপর আর কোনো কিছু তার আলাপ বা আলোচনা হয়নি। এটা অবশ্যই হতাশ। আমার হাজবেন্ড দেশের জন্য জীবন দিছে, ওদের ডাকে সারা দিছে। আজকে তারা ঠিকই দুনিয়ায় তারা আছে, তার উপরে পর্যায়ে আছে, কিন্তু আমার যে হাজবেন্ড জীবন দিল সে তো আর নাই। এখন তার দুনিয়ায় বাচ্চা আছে, অবশ্যই তাকে দেখে শুনে রাখতে হবে তাদের, কারণ তাদের কথায় তাদের ডাকে আমার হাজবেন্ড মারা গেছে। আজকে যদি ও যদি বাঁচতো আমার হাজবেন্ড, তাহলে তো আমার বাচ্চাটা এত অসহায় হইতো না বা এত কষ্ট হইতো না। এবং ওরা তো ওদের উচিত যে আমাদের উপর আর ওদের দৃষ্টি আকর্ষণ আরো বাড়ানো। একবার ফোনে মাত্র একজন সমন্বয়ক যোগাযোগ করলেও পরবর্তীতে তাদের সন্তানের খোঁজ আর কেউ নেয়নি। এই পরিবার রয়েছে, সেই পরিবারে যেই ফুটফুটে কন্যা সন্তানটি জন্ম হয়েছে, সেই কন্যা সন্তানকে দেখতে বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমির রয়েছেন, তিনি ঝালকাঠিতে এই পরিবারটি নিজ বাড়িতেই এসেছেন। পরিবার বলছে, যাদের ডাকে সাড়া দিয়ে আমার সন্তান মারা গেল, তাদের পক্ষ থেকে কেউ না আসলেও জামায়াত ইসলামের আমির তিনি আমার বাড়ি পর্যন্ত এসেছেন। তারা কি জামায়াত ইসলামের আমিরের থেকেও তারা বেশি ব্যস্ত কিনা?